ভিড় ও বাড়তি ঝামেলা এড়াতে আগে ভাগেই ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। ঈদের ছুটির শেষ দিনে ফেরার চাপ তুলনামূলক কম থাকায় স্বস্তিতেই ঢাকায় ফিরতে পারছেন সড়ক, রেল ও নৌপথের যাত্রীরা। রেলপথ মন্ত্রণালয়ের সচিব বলেছেন, কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও রেলপথে এবারের ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক। বাকিটা জানাচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। ঈদের ছুটি কাটিয়ে শহরমুখী নগরবাসী। যান্ত্রিক শহরে আবারও ফিরতে হবে কর্মে, তাই আগেভাগেই ফিরছেন কর্মজীবীরা। ফিরতি যাত্রায় চাপ তুলনামূলক কম থাকায় নির্বিঘ্নে ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরা। রাস্তায় তেমন কোনো যানজটও ছিল না, ভোগান্তিও ছিল না, ভাড়াও বেশি নেয় নাই। আমার যেহেতু 1 তারিখ থেকে ক্লাস শুরু, তাই আগে ভাগে চলে আসতে হয়েছে। বাস টার্মিনালের মতো সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল রাজধানীমুখী মানুষের ভিড়। তারাও ফিরেছেন স্বস্তিতে। আরামদায়ক যাত্রা ছিল এবং ভালো ছিল। মোটামুটি যাওয়ার সময় প্রচুর ভিড় ছিল, আসার পর তো ভিড় আছে, তবে ওরকম না। কমলাপুর রেল স্টেশনের চিত্র কিছুটা ভিন্ন। এখানে যেমন শহরমুখী মানুষের ভিড় ছিল, তেমনি ছুটির শেষ দিনে ঢাকা ছাড়ছেন অনেকে। এখন তো পুরা রাস্তাঘাট ফাঁকা, এই কারণে আমরা গিয়ে গ্রামে যাচ্ছি। অফিস খুলবে, এই কারণে তাড়াতাড়ি চলে আসতে হচ্ছে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব বলেছেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। এবারের ঈদ যাত্রা আমাদের মোটামুটি স্বস্তিদায়ক ছিল। যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট ছিল সেগুলো কিছুটা ব্যাহত হয়েছে, বাট ওভারঅল আমরা এটাতে হ্যাপি ছিলাম। টানা 7 দিনের ছুটি শেষে 1 জুন থেকে খুলবে অফিস, আদালত, ব্যাংক সহ অধিকাংশ প্রতিষ্ঠান। ঈদের ছুটি শেষে স্বস্তিতে ঢাকায় ফিরছে নগরবাসী। বাকিরাও স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরবে, এমনটাই প্রত্যাশা সবার। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।